বাচ্চারা, আজকে আমরা একটা নতুন জিনিস জানবো। হ্যাঁ, ধরো ধরো তুমি একটা দোকানে গেছো। হ্যাঁ, জিনিস কিনেছো। এবার ধরো তুমি 10 টাকা দামের, হ্যাঁ, 10টা জিনিস কিনেছো। ঠিক আছে। এবার তোমাকে ক টাকা দিতে হবে তুমি বলো তো। 10 টাকার কটা জিনিস কিনেছো? 10টা। তাহলে 10কে কি করবো আমরা? 10 দিয়ে গুণ করবো। কত হচ্ছে? 100। তাই তো, 100 টাকা তুমি বার করে দিয়ে দিলে। আচ্ছা, এবার বলো, ধরো তুমি 3টে জিনিস কিনেছো 7 টাকা দামের। 7 টাকা দামে তুমি 3টে জিনিস কিনেছো। হ্যাঁ, তাহলে কি করবে বলো তো? কত টাকা দেবে? কি করতে বলবি? যোগ করতে বসবে তখন। 7 টাকা যোগ 7 টাকা যোগ 7 টাকা। হ্যাঁ, করবে কি? আচ্ছা ধরো তোমরা, হ্যাঁ, 9 টাকা দামের 5টা জিনিস কিনেছো। হ্যাঁ, কটা কিনেছো? 5টা। তাহলে কি করবে তখন? এই 9 টাকা যোগ 9 টাকা এইভাবে করে একটা একটা করে যোগ করবে। করবে কি না? তাহলে আমরা কি করব? আমরা কি রাখবো মনে? আমরা নামতা মনে রাখবো। আমরা কত কত নামতা মনে রাখবো বলো তো? আমরা একের নাম থেকেই হয়। এককে, হ্যাঁ, যত দিয়ে গুণ করবো ততই হবে। ধরো এককে যদি আমরা 9 দিয়ে গুণ করি কত হবে? 9 হবে। তাহলে আমরা কি করব? আমরা 1 থেকে কত অবধি? মিনিমাম 9 অবধি আমরা নামতাগুলো মনে রাখবো, তাই না? আজকে আমরা 7 নম্বর নামতা সম্পর্কে জানবো। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো, কি করবো বলো? দেখো, আমরা সাত, সাত কটা আছে? একটা আছে। হ্যাঁ, 7 টাকার একটা জিনিস কিনেছি। তাহলে আমার ক টাকা দিতে হবে? 7 টাকা। আচ্ছা, 7 টাকা যদি দুটো জিনিস কিনি, তাহলে কটা সাত ঢুকে আছে? দুটো সাত ঢুকে আছে। তাহলে 7 যোগ 7 কত হয়? 14। আর 7কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 14, তাই না? আচ্ছা, 3 দিয়ে যদি করি, 7 গুণ 3 কত হবে? 21 হবে, তাই না? আচ্ছা, এরকম ভাবে বলতো 7 গুণ 4, 7 গুণ 4-এর মধ্যে কটা সাত আছে বলো? 4টে সাত আছে, তাই না? আচ্ছা, তাহলে কত হচ্ছে? 3টে সাথে হয়েছে 21, তাই না? একটা সাত যদি ওতে আরো যোগ করি কত হয়ে যাবে? 28। তাহলে কত হচ্ছে বলো? 7কে 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 28, তাই না? ঠিক একই রকম ভাবে 7কে যদি আমরা 5 দিয়ে গুণ করি কত হচ্ছে? 35। যদি 6 দিয়ে গুণ করি তত হচ্ছে কত হচ্ছে বলো? 7 6 42, তাই না? 7 যদি 7 দিয়ে গুণ করি কত, কত হচ্ছে? 49। 7 8টে কত হচ্ছে? 8 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 56। হ্যাঁ, 7 যদি 9 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে? 63। আর যদি 10 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে? 70, তাই না? আচ্ছা, এবার যদি আমরা 11 দিয়ে গুণ করি তাহলে কত হবে বলো? গুণটা করো তো একবার ভালো করে সবাই মিলে। তাহলে কত যাচ্ছে বলো? 11 উপরে নিচে লিখলাম 7, তাই না? তো কি 7 একে 7, তাই তো? আবার কি যাবে? 7 একে 7, তাহলে কত হচ্ছে? 77, তাই না? আচ্ছা, আবার যদি 12 দিয়ে যদি গুণ করি তাহলে কত হচ্ছে বলো তো? উপরে 12 লিখলাম, নিচে 7 লিখলাম, তাহলে কত হচ্ছে? 7 2 14, 4। হাতে কত থাকলো? হাতে থাকলো 1। 7 একে 7 আর একে 8, তাহলে কত হচ্ছে? 7কে 12 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 84, তাই না? এইরকম ভাবে আমরা কি করব? এইরকম ভাবে আমরা 1 থেকে 9 অবধি প্রত্যেকটা সংখ্যার নামতাগুলো মনে রাখবো। এই নামটাকে ইংরেজিতে কি বলে জানো? কি বলে বলো তো? টেবিল। কি বলে? TABLE, টেবিল, তাই তো? তো আমাদের এগুলো কেন মনে রাখতে হবে তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমরা যদি না মনে রাখি তাহলে কি আমরা চটজলদি হিসাব করতে পারবো দোকানে গিয়ে? না, তখন তো কাকা বলবে, এই দেখো পড়াশোনা করছে, ছেলেটা হিসাব করতে পারছে না। ভালো লাগবে শুনতে কি বলো? লাগবে না তো, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে প্রত্যেকটা নামটা সুন্দর করে মনে রাখতে হবে, তাই না? তো তোমরা ভালো করে দেখে নাও, ভালো করে বারবার লিখে লিখে কি করো? প্র্যাকটিস করো, তাই না? পরের দিন আমরা আরো শিখবো।